04452 হাওড়া স্পেশাল ফেয়ার পুজো স্পেশাল, যেটা দিল্লি থেকে ছাড়ে এবং হাওড়াতে কলকাতায় এসে পৌঁছায়। টোটাল 1459 কিলোমিটার জার্নি করে। আমরা 21শে সেপ্টেম্বর রোববার দিন সন্ধ্যেবেলা 6:15 এই ট্রেনে উঠি এবং 22 তারিখ 04452 11:30 টাইমিং স্পেশাল দিয়েছে। এটা ফেস্টিভ্যাল স্পেশাল দিয়েছে, মगर নামে ফেস্টিভ্যাল, কাজে কিছু না। 7 ঘন্টা টাইমিং, 7 ঘন্টার উপরে এটা লেট। ঠিক 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 তুমি কিছু বলো। এটা না ফার্স্ট এন্ড লাস্ট, এটা কেউ যাবে না এই ট্রেনে। স্পেশাল হাওড়া দিল্লি টু হাওড়া। কালকে 21 তারিখে আমাদের এই ট্রেনটা ছেড়েছে 6:15। দিল্লি থেকে এখানে 22 তারিখে পৌঁছানোর কথা রাত্রিবেলা 11:30টায়। আজকে 23 তারিখ, এখন বাজে ভোরবেলা প্রায় 6:15। এখানে হাওড়াতে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় 1.5 ঘন্টার ওপর। এটা নিয়ে আমাদের যারা রয়েছে প্যাসেঞ্জার প্রচণ্ড অসন্তুষ্টি। সামনে রয়েছে দাদা, আপনার নামটা বলুন। আমার নাম আবির ঘোষ। অ্যাকচুয়ালি এই ট্রেনে আর কোনোদিন ট্রাভেল করবেন না। এই ট্রেনটা ডেফিনেটলি এটা পুজো স্পেশাল দিয়েছে, কিন্তু এটা 2 মাস চলবে আই থিঙ্ক। কিন্তু এই ট্রেনটাতে চলে আপনি নিজের মানে টাইমটা আর নিজের জার্নিটাকে খারাপ করবেন না। ট্রেন নাম্বার 04452। ট্রেনটা একদম বাজে ট্রেন, জাস্ট ফর স্পেশাল দিয়েছে, সুপারফাস্ট দিয়েছে, কিন্তু কাজের কিছু না। এই ট্রেনটা আমাদের অনেক টাইম ওয়েস্ট করেছে, আমরা অনেক হ্যারাসমেন্ট ফেস করেছি ইন ট্রেন। তার মধ্যে এরকম সব থেকে বড় কথা, একবার টিটি আসেনি। আমরা অনেক প্রবলেম ফেস করেছি। আমরা আরপিএফকেও রেখেছি, সেটা প্রপার টাইমে আসেনি। তার মধ্যে টিটি একবারও ট্রেনের টিকিট চেক করতে আসেনি। তাহলে আপনি বুঝতে পারেন এরকম। একদম তাই। আমাদের সাথে একদম বাংলাদেশি বন্ধু রয়েছে, আমাদের প্রতিবেশী, তার একটু মতামত দিয়ে দাদা একটু এগিয়ে আসুন, বলুন। হ্যাঁ, আমি প্রথমবার আসলে ট্রেনে উঠলাম ইন্ডিয়ায়, কিন্তু মানে সময়টা খুব বেশি লেগে গেল। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি এবং প্রথম ট্রেনে উঠলাম ইন্ডিয়ায় কোনো ট্রেনে। তো স্পেশাল দেখে আমি ভাবছিলাম যে স্পেশাল কোনো ট্রিটমেন্ট হবে, খুব তাড়াতাড়ি আসবে। একটু বেশি স্পেশাল হয়ে গেছে, যে প্রায় 7 ঘন্টা আমরা লেট। 11:30টায় পৌঁছার কথা রাতে। আপনি আইআরসিটিসি কর্তৃপক্ষকে কি জানাতে চান যে 3 ঘন্টা লেটের পর 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছে, অন্য সব লোকাল ট্রেন ঢুকছে বেরোচ্ছে, প্রায় 20খানা আমরা দেখি। হ্যাঁ, 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। সেটাই মানে আপনারা কি বলতে চান? মানে সময় যদি ঠিক না রাখেন আসলে সবকিছু তো গড়বড় হয়ে যাবে। কারণ আমরা সবাই 7 ঘন্টা লেট হয়ে গেলাম আপনাদের এই ট্রেনটার কারণে। ঠিক ঠিক। যা অনেকের অনেক কাজ থাকতে পারে, অনেক ইয়ে থাকতে পারে। আমি তো হয়তো বা মানে ফেরত যাচ্ছি, দেখা গেল ম্যানেজ করে নেবো, কিন্তু যাদের কাজ বাদ ছিল তাদের তো সমস্যায় পড়ে গেল সবাই। एकदम ही। भाई आप कहाँ से हो? आप कुछ बोलोगे? मैं भाई बिहार से हूँ। हाँ, क्या लग रहा है आपको?